মনীষী পঞ্চানন বর্মা মেমোরিয়াল ও ডেভেলপমেন্টের পক্ষ থেকে মাথাভাঙ্গা প্রথম বিধায়ক শারদা প্রধান প্রামাণিকের নামে শহরের একটি রাস্তার নামকরণ করা হলো। শারদা সরণি নামে এই রাস্তার নামকরণ করেন মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার। এদিন সেখানে উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মা মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে প্রথম এলাকার বিধায়ক শারদা প্রসাদ প্রামাণিকের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রথম বিধায়ক ছিলেন এবং তিনি একজন শিক্ষক ছিলেন। মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার জানান, মাথাভাঙ্গা শহরে প্রতিটি রাস্তা বিভিন্ন মানুষের নামে নামকরণ করা হবে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাস্তাটা আমরা নামকরণ করেছি, সেই সাথে রাস্তাটা যাতে সুন্দরভাবে করা যায় তার জন্য প্রথম ধাপে আমরা ট্রেন করলাম। 8.5 লাখ টাকা ব্যয় ট্রেনটা আমাদের নির্মিত হয়েছে, কমপ্লিট কাজ। আর রাস্তাটা টেন্ডার হয়েছে, এটার সঙ্গে আরও অ্যাটাচড রাস্তা আছে। টোটাল প্রায় 13 থেকে 13.5 লাখ টাকা টেন্ডার অলরেডি হয়ে গেছে। খুব শীঘ্রই রাস্তা আসবে। কত মিটার? এটা আনুমানিক টোটাল রাস্তাটা হচ্ছে আমাদের প্রায় 250 থেকে 300 মিটার, 250 উপরে হবে। এটার সঙ্গে জয়েন্টলি আরও কিছু রাস্তা আছে। মাথাভাঙ্গার আদর্শ শিক্ষক এবং কুচবিহার রাজ্যের আমরা তৎকালীন ইতিহাস বইতে পাই কুচবিহার জেলার শ্রেষ্ঠ দুটো পরিবার, সামাজিক অবদানের পরিবার, একটা পঞ্চাননের কুশল সরকারের পরিবার আর একটা প্রামাণিক পরিবার। এই পরিবারের কৃতি মানুষ শিক্ষক শারদাবাবুকে তৎকালীন সময়ে মাথাভাঙ্গার প্রথম বিধায়ক হিসাবে তিনি তৎকালীন জাতীয় কংগ্রেস দল মানে ডেডিকেট প্রার্থী, যারা সমাজের জন্য দান করেছেন, ত্যাগ করেছেন, যেসব ধনাঢ্য ব্যক্তি যাদের ত্যাগ আছে তাদেরকে জাতীয় কংগ্রেস সেই সময় বিধায়ক হিসাবে মনোনীত করেছেন। আর শারদাবাবুর পরিবার রিচ একটা পরিবার ছিল এখানে, কারণ তার পূর্বপুরুষরা হাতির ব্যবসা করতেন। ওই পরিবার থেকে তিনি শিক্ষক ছিলেন। ওই পরিবার থেকে ধর্মপ্রসাদের ছেলে সদানন্দ কুচবিহারের ল কলেজে পড়তেন। তিনি 95 সহচরী ছিলেন। কলকাতা থেকে নবদ্বীপ দেওঘরে এই পরিবারের এক কৃতি সন্তান অকালে প্রাণত্যাগ করেছিলেন সদানন্দ। এইরকম রিচ পরিবার থেকেই সর্বপ্রথম প্রার্থী মনোনীত করে শারদা করে। তাই আমরা মাথাভাঙ্গা পঞ্চানন স্মৃতিরক্ষা সমিতি এবং পুণ্যভূমি খলিশামারি পঞ্চানন বর্মা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ট্রাস্ট আমরা সর্বপ্রথম মাথাভাঙ্গায় সিদ্ধান্ত নেই 52 সালের যে কয়জন কৃতি সন্তান কুচবিহার জেলার বিধায়ক হয়েছিলেন তাদের কোনো স্মৃতিচিহ্ন কুচবিহার জেলার কোনো শহরে নেই। তাই আমরা মাথাভাঙ্গা থেকেই আমি ধন্যবাদ দেব আমার প্রাক্তন চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিককে। লক্ষ্যপতিকে এটা অনুমোদন করেছিলেন, প্রবীরবাবু বর্তমান চেয়ারম্যান সেটা সিলমোহর দিয়েছিলেন। দুইজনের বদান্যতায় এবং পৌরসভার সমস্ত সদস্যদের সহযোগিতায় আজকে একটা ঐতিহাসিক কাজ আমরা মাথাভাঙ্গায় উদ্বোধন করলাম। এরপরে আমাদের ট্রাস্টের অভিযান হবে কুচবিহারে আমরা মজিদুদ্দিনের নামে একটা রাস্তার দাবি করব। আমরা মেখলিগঞ্জে একটা রাস্তার দাবি করব সত্যেন্দ্র প্রশান্ত চট্টোপাধ্যায়ের নামে, সেখানকার 2 বছরের প্রথম এমএলএ। আমরা তুফানগঞ্জে আমরা দাবি করব যতীন্দ্রনাথ সিংহ সরকার নামে, যিনি তুফানগঞ্জ শহরের উপকার, দেওচরের স্কুলের উপকার অনেক। উনি কত সালের এমএলএ ছিলেন? উনি 52 থেকে 62 সাল অব্দি এমএলএ ছিলেন, 10 বছরের এমএলএ ছিলেন। সব আমরা এই কৃতিবিদ্যুতে সবার নামে একটা করে রাস্তা তৈরি করার দাবি প্রত্যেকটা পৌরসভার কাছে তুলব। আচ্ছা, আর এই যে রাস্তাটা এটা কত কিলোমিটার রাস্তা হচ্ছে? কত কিলোমিটার না কয়েকশো মিটার বোধ হবে। ওটা কি পৌরসভার থেকেই হচ্ছে? হ্যাঁ, এটা পৌরসভার থেকে হয়। পৌরসভা ভালো হয় সেটারও দাবি তুলব। এখন এবড়ো থবড়ো একটা আছে, অটোমেটিক হয়ে যাবে। পৌরসভা সেদিকে লক্ষ্য রাখবে। আর পৌর চেয়ারম্যান আমাদের আর একটা শুভ সন্ধ্যা শোনালেন। মাথাভাঙ্গা শহরে বিভিন্ন যে রাস্তাগুলোর নামকরণ আছে সেই নামকরণগুলো তারা সাইনবোর্ড দেবেন। আর তিনি আরও একটা এখানে এই মঞ্চে বার্তা দিলেন, মাথাভাঙ্গার যে কৃতি মানুষগুলো আছে তাদের নামও নতুন কিছু রাস্তা সংযোজন করা যায় কিনা আমরা মাথাভাঙ্গা সারস্বত সমাজ বসে ঠিক করব।